পূজ্যপাদ বাবার জীবনীতে দেখা যায় মা, উনাদের যদি সঙ্গ কোনোদিন পাওয়া যায় মা, তাহলে বুঝতে পারবেন মা যে ভক্ত কাকে বলে, যে আমার রাধারানীর কিঙ্করি কাকে বলে, যে তারা কতটুক আমার রাধারানীকে ভালোবাসে। আমি তো একটু ভালোবেসে আমি কত অহংকার করি না মা অনেক সময়। কিন্তু দেখো মা, সেই সমস্ত ভক্তদের জীবনী দেখলে আপনি খেয়াল করবেন, আপনি লক্ষ্য করতে পারবেন, আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন, ভক্ত হওয়া চারটিখানি কথা নয়, ভক্ত হওয়া এত সহজ নয়। বাবার জীবনীতে অনেক কিছু পাওয়া যায় মা। একটা সময় ছিল, একজন ব্যক্তি বাবাকে বলেছিল, বাবা আমি তোমাকে এই জমিটা দিতে চাই, অনেক বড় একটা জমি বলেছিল বিনোদ বাবাকে, বাবা আমি তোমাকে দিতে চাই। বাবা বলেছিল, জমি নিয়ে আমি কি করব? জমি নিয়ে আমি কি করব? আমি তো সমস্ত কিছু পরিত্যাগ করে চলে এসেছি, আমি রাধারানীকে ডাকার জন্য। এই জমি নিয়ে আমি কি করব? এই জমির তো আমার কোনো প্রয়োজন নাই। আজকে আমার মতো পাষণ্ডকে যদি কেউ এইরকম অফার দেয় যে তোমাকে এই বাড়িটা দেব, আমি তো নিয়ে নিব না মা। কিন্তু বাবাকে বললো, বাবা ওই বৃন্দাবনের মধ্যে এই জায়গাটা আমার নামে, আপনি নিয়ে নেন। বাবা বলছেন, এই জায়গা দিয়ে আমি কি করব? বাবা যেখানে ভজন করেন একদম অরণ্য, কোনো ধরনের চাঁদ চিমুক্য নাই, কোনো ধরনের কোলাহল নেই, একদম অরণ্যের মধ্যে, প্রিয়া কুঞ্জের মধ্যে বর্ষণা দামের সেই জায়গায় থেকে আমার পূজ্যপাদ বাবা ভজন করে, আমার পরম পূজ্যপাদ বাবা ভজন করে। তো কিছুদিন পূর্বে আমি দেখলাম একজন ব্যক্তি, অনেকদিন আগের কথাই, যিনি হলেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন। যোগী আদিত্যনাথ এত বড় ক্ষমতা তার পিছনে বিভিন্ন পুলিশ মন্ত্রী ঘুরে, তিনি হলে মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রী কি করলো? আমার পরম পূজ্যপাদ বিনোদ বাবার কাছে গেল। বিনোদ বাবার কাছে গিয়ে কোনো আসনে বসে নাই, একদম ধুলার মধ্যে বসেছে, বাবার চরণে বাবাকে গিয়ে প্রণাম করছে। আপনি একটাবার লক্ষ্য করবেন, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার মতো একজন ব্যক্তি যিনি বিনোদ বাবার কাছে গেল, যার কোনো কিছু নাই, প্রিয়াকুঞ্জের মধ্যে ছোট একটা কক্ষ, এই জায়গা থেকে বাবা ভজন করে, তার কাছে গেল, তার কাছে গিয়ে বাবাকে প্রণাম করলো, আসন দিল, আসনে বসে নাই, একদম নিচের আসনে বসে গিয়েছে। এই জায়গায় জেনে যাও, যতই কিছুর মালিক হও না কেন, একমাত্র মনে প্রশান্তি আসে শুদ্ধ ভক্তের সঙ্গ করলে। যত বড়ই কোটি টাকার মালিক হও না কেন, মনে যদি অশান্তি আসে, ভক্তের নিকট যাবে, দেখবে ভক্তের নিকটে গেলে মনটা শান্ত হয়ে যাবে। কেন? ভক্ত শুধু গৌরের কথা বলে, ভক্ত আমার রাধারানীর কথা বলে, যেই কথা শুনলে আমার এই অশান্ত হৃদয়টা পরিতৃপ্ত হয়ে যায়, যে কথা শুনলে আমার অশান্ত মনটা কৃষ্ণ প্রেমে গলে যায়। এই কারণে তাদের মতো উচ্চ স্তরের ব্যক্তিরা যখন বাবাদের কাছে যায়, শুধুমাত্র একটাই কারণ, আমি মন্ত্রী হতে পারি, আমি কোটি টাকার মালিক হতে পারি, কিন্তু সেই মন্ত্রিত্ব, সেই কোটি টাকা আমার মনে প্রশান্তি দিতে পারে না। প্রশান্তি দিতে পারে ভগবানের যারা কিঙ্করি, আমার রাধারানীর যারা দাসী, তাদের সঙ্গ করলে মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ আসে। ভক্ত সঙ্গ করা প্রয়োজন।